রাজনৈতিক মত ও আদর্শের ঊর্ধ্বে উঠে পেশাজীবীদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। দেশের সকল জনগণের মৌলিক চিকিৎসা নিশ্চিতে বর্তমান সরকার কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, এজন্য বিপুল সংখ্যক স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। বলেন, জ্বালানি ও বিদ্যুৎ খাতকে সংকটে ফেলতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পিত ও দীর্ঘমেয়াদী টেকসই জ্বালানি খাত গড়ে তুলতে চায় সরকার। এর আগে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে এগিয়ে নিতে বিএনপি যখন চেষ্টা করছে তখন একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে যোগ দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান। চিকিৎসকগণ যদি সেবার মানসিকতা নিয়ে নিজেদেরকে নিবেদিত না রাখেন, তাহলে এই অবকাঠামোগত উন্নয়ন দিয়ে কিন্তু আমাদের সফলতা আসবে না। এটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য বেশ সক্রিয় তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। সরকার কিন্তু একবারও অস্বীকার করেনি যে বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ আর গ্যাস সংক্রান্ত বিষয় অনেক কষ্ট ভোগ করছে। আমরা জানি এটি। তবে আমি মাত্র উল্লেখ করেছি, আমরা সামগ্রিকভাবে একটি ভঙ্গুর অবস্থা বা ব্যবস্থা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। গ্যাস বা জ্বালানি বা পেট্রোল সামগ্রিকভাবে জ্বালানি খাতে যেই অপরিকল্পিতভাবে প্ল্যান প্রোগ্রামগুলো গ্রহণ করা হয়েছিল, অথবা বিগত দিনগুলোতে কোন নির্দিষ্ট মহলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে সকল নীতি গ্রহণ করা হয়েছিল, তার খেসারত সমগ্র দেশের মানুষ এবং বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। দ্রুতই শরিকদের সাথে বৈঠক করে রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে স্থির চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় জামায়াত আমির বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে দলের অনেক নেতার বিরুদ্ধে অভিযোগ না থাকলেও তারা বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আগের চেয়ে দুর্নীতি, চাঁদাবাজি অনেক বেড়েছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। সংবিধান সংস্কার পরিষদের দাবি নিয়ে আগামীতে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করার হুঁশিয়ারি দেন তিনি। এর আগে আলোকচিত্র প্রদর্শনীতে দেখতে আসেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। ডাক্তার শফিকুর রহমান সহ দলটির নেতারা তাদের ঘুরে দেখান। সরকার গঠনের পর আপনারা সবই দেখছেন, আমরা পুরানা বন্দোবস্তের বাইরে সরকারের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। কি দেখছি? কয়েকটা কার্ড বিতরণ দেখেছি, তাও নিজস্ব লোকদের মধ্যেই ম্যাক্সিমাম। এ নিয়েও আবার বিভিন্ন ধরনের কথা আছে। কিন্তু সেই চাঁদাবাজি আগের চাইতে বেশি, সেই দুর্নীতি আগের চাইতে বেশি, সেই দলীয়করণ আগের চেয়ে বেশি। সরকারি কাজে যে কোনো গাফিলতির কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কথা জানিয়েছেন তার রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ মাসের উন্নয়ন যাত্রা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় সরকারের সব ইতিবাচক দিকগুলো জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান রিজভী। জনগণের কাছে সকল কাজের হিসেব থাকলেই ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বন্ধ হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। এই সরকার এই ৫ মাসে কি করেছেন তার একটি পরিসংখ্যান সহ কিছু ঘটনাবলী এইটাতে তুলে ধরেছেন নাজমুল হাসান সাহেব। তিনি তার প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে কিনা এটা তিনি দেখছেন, এবং সেক্ষেত্রে কোনো গাফিলতিও তিনি যেমন সেটিকে পাত্তা দিচ্ছেন না বা সেটির বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নিচ্ছেন। যদি কেউ গাফিলতি করে, সে কি বলে যে আমলাতন্ত্রের লোক হোক, ব্যুরোক্রেসির লোক হোক, রাজনৈতিক লোক হোক, শক্ত হাতে তিনি সেটা পদক্ষেপ নিচ্ছেন।
শেখ হাসিনার নেতৃত্বে বিগত সরকার একটি অমানবিক রাষ্ট্র কায়েম করতে আয়নাঘর প্রতিষ্ঠা করেছিল বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। 1/11-এর সময় বর্তমান প্রধানমন্ত্রীকেও এই সেলেই বন্দী করে নির্যাতন করা হয়েছিল বলেও জানান তিনি। ভিকটিমদেরকে সেখানে মাসের পর মাস, বছরের পর বছর আটকে রাখা হয়েছে, তাদের উপরে অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে। আপনারা ইতিমধ্যে জানবেন যে এই টিএফআই এবং জেআইসি সেলের সম্পৃক্ত যেসব কর্মকর্তারা ছিল তাদের অনেকেই বিচারের আওতায় আনা হয়েছে এবং তাদের বিচার চলছে, এবং ভবিষ্যতেও যাদের সংশ্লিষ্টতা এইভাবে পাওয়া যাবে তাদেরকেও এই অমানবিক ঘটনার জন্য বিচারের সম্মুখীন করা হবে। জুলাই স্মৃতি জাদুঘরকে কোনো রাজনৈতিক দলের নয় বরং জাতীয় ইতিহাস চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জাদুঘরের বিভিন্ন বিষয় পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ফেলানি সহ সীমান্ত হত্যার তালিকা সরিয়ে ফেলা হয়েছে। পাশাপাশি মোদি বিরোধী আন্দোলনের কিছু স্মৃতিও জাদুঘর থেকে সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস তুলে ধরতে জাদুঘরে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এবং ঢাকার বাইরের আন্দোলনকারীদেরও আলাদা গুরুত্ব দেওয়ার দাবি জানান নাহিদ ইসলাম। স্বায়ত্তশাসিত জাদুঘর হওয়া উচিত, কারণ এটা কোনো বিশেষ শাখা জাদুঘর না। একটা শাখা জাদুঘর বা আমলাতান্ত্রিকভাবে এই জাদুঘর যদি আমরা পরিচালনা করতে চাই, জাদুঘর পরিচালনা করা সম্ভব হবে না। এই জাদুঘর জুলাই স্পিরিটকে ধারণ করে সেই ধরনের লোকদেরকে দিয়েই এই জাদুঘর পরিচালনা করতে হবে, বিশেষজ্ঞ লোকদেরকে দিয়ে। ফলে এটার একটা স্বায়ত্তশাসিত কাঠামো প্রয়োজন, আইন প্রয়োজন, এবং প্রায় 200-র মতো জনবল এখানে প্রয়োজন। নির্বাচনের পরে এখানে অনেক কিছুতে পরিবর্তন আনা হয়েছে। তো আমরা এই আবু সাইদের ছবির বিষয়টা আমরা তাদেরকে বলেছি, আমাদের অবজারভেশনে এটা এসেছে। তারা বলেছে আবু সাইদ নিয়ে এটা তাদের পরিকল্পনায় আছে। আবু সাইদ নিয়ে এখানে একটা ফিল্মও তারা তৈরি করছে, সেটাও তারা দেখাবে। দর্শক, একটি অনুষ্ঠানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। তারা নিজেরাই বলেছিলেন ইন্টারিম গভর্নমেন্টের সাংবিধানিক বৈধতা কি। তারা নিজেরা প্রশ্ন তুলেছিলেন যে সংবিধানের অনেক আর্টিকেল অ্যাব্রোগেটেড হয়ে গেছে, তার কি হবে। তাদের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল একটা, যে কোনোভাবে বিভ্রান্ত সৃষ্টি করে ইন্টারিম গভর্নমেন্টের হায়াত যেন বৃদ্ধি করা যায় এবং মাঝখানে তারা রাজনৈতিক ফায়দা লুটে দীর্ঘায়িত হয়। পারলে 5 বছর থাকে নিরাপদে। ইন্টারিম গভর্নমেন্ট খায়েশ প্রকাশ করেছিল যে জনগণ চায় যেন আমি 50 বছর থাকি, সেই রকম বক্তব্য দেয়া হয়েছিল। কিন্তু তারা ভুলে গিয়েছেন এই অর্জন 5ই আগস্টের অর্জন। এটা সারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের আরাধনা ফল, ধারাবাহিক 17 বছরের দীর্ঘ সংগ্রামের ফসল। এটাকে রাজনীতিকীকরণ করা হচ্ছে একটা ভুল পদ্ধতি বা ভুল অভিপ্রায়। তারা বলেছিলেন জনগণের অভিপ্রায় অনুসারে তারা বিপ্লবী সরকার গঠন করতে চায়। হ্যাঁ, অভিপ্রায় অনুযায়ী যদি বিপ্লবী সরকার গঠন করতে চাইতো তাহলে সংবিধানের 106 ধারার আশ্রয় না নিয়ে শহীদ মিনারে যে শপথ নিলেই হতো। সেই ট্রেন তো তারা তখন মিস করেছে। কিন্তু প্রকৃত অর্থে কি সেটা বিপ্লব ছিল? বিপ্লব তো ছিল না। মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যখন মানুষ সংগ্রাম করলেন সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, তারা তখন চেয়েছিলেন গণতন্ত্র মুক্ত হোক, তারা তখন চেয়েছিলেন তাদের অধিকার মুক্ত হোক, তারা বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক অধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফিরে পেতে চেয়েছিলেন। বিপ্লব তো সমাজ পরিবর্তনের জন্য হয়, অর্থনৈতিক সিস্টেম পরিবর্তনের জন্য হয়, সামাজিক পদ্ধতি পরিবর্তনের জন্য হয়। সেই জন্য বাংলাদেশের মানুষ তো সংগ্রাম করেনি, আন্দোলন করেনি। আমরা চেয়েছিলাম আমাদের ভোটের অধিকার ফেরত আসুক, আমরা চেয়েছিলাম আমাদের সমস্ত গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার আমরা ফিরে পাই, যে অধিকারগুলো
চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।